রাধাকে আমার জন্য দুটো কাজ করে দিতে হবে। কাজ? কি কাজ? ম্যাডাম, খুব কঠিন কাজ দিন, যাতে রাধা একেবারে নাকানি চোবানি খায়। রাধা, আমার ঘরটা না নোংরা হয়ে গেছে, এটা চটপট পুছে পরিষ্কার করে ফেলো। রাধা, রাধা, এটা তুমি কি করছো? ওঠো, ওঠো বলছি, ওঠো। না গোপ্রমুখ, আমি নিনিকে কথা দিয়েছি, ওর পুতুল আমি ওকে ফেরত দেবই। রাধা, যারা তোমাকে ব্ল্যাকমেল করছে, তোমার উপর প্রতিশোধ নেবার জন্য এরকম অনেক শর্ত দেবে তোমায়। রাধা, মাথা নিচু করে মেনে নেওয়ার বদলে আমাদের ওকে যোগ্য উত্তর দিতে হবে। রাধা, ওঠো। কৃষ, তুমি আমার সামনে না রাধাকে সাপোর্ট করে কথাটা বলবে না। কি বোকামো করছো, একটা গাইয়া মেয়ে বার করে দিতে পারছো না? বোকামি তো আমি আগে করেছি তোমাকে ভরসা করে, কিন্তু থ্যাঙ্কফুলি সময় থাকতে সেটা আমি শুধরে নিলাম। শোনো যারা, এরপর যদি তুমি রাধাকে আর অপমান করার চেষ্টা করো, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আমি আর রাধা, আমরা দুজন মিলে তোমাকে এই বাড়ি থেকে, আমাদের জীবন থেকে বিদায় করব। মোনা, এটা ডাস্টবিনে ফেলে দাও, আর প্রত্যেকটা লোককে এখান থেকে বার করে দাও। এরপর যদি আর একজনকেও আমার বাড়িতে ঢুকতে দেখি না, এমন অবস্থা করব তোমাদের। কৃষ ব্যানার্জি, তুমি পস্তাবে, এই আমি তোমায় বলে দিলাম আজ। আমার টিনাকে দাও না। তোমার এই মেয়ের জায়গা ডাস্টবিনে হবে। ম্যাডামের সাথে চালাকি করে না, এর ফল ভোগো। বেবি, বেবি না, আমি প্রমিস করছি আমি তোমায় নতুন একটা পুতুল এনে দেবো, আই সোয়্যার। চলো এবার, চলো এখান না কাকুন্দি, আমি কথা দিচ্ছি, নিনির টিনাকে আমি ফিরিয়ে আনবই। তার সাথে যারা ম্যাডাম নিনিকে যতটা কাঁদিয়েছে, তার থেকে 100 গুণ বেশি গণেশ দাদা ওনাকে কাঁদাবে। কারোর কোনো অন্যায় গণেশ দাদা ক্ষমা করে না। এর শাস্তি যারা ম্যাডাম ঠিক পাবে, পেতেই হবে। কেঁদো না, কেঁদো না নিনু, কেঁদো না। আমি তো তোমাকে বলেছি আমি তোমার টিনাকে আবার তোমার কাছে এনে দেবো। কেঁদো না নিনি, কেঁদো না। সত্যি যারা এইটুকু বাচ্চাকে এমন ভয় দেখে যে তখন থেকে তার কান্নাই বন্ধ হচ্ছে না। কি করে বন্ধ হবে মা? দোতলার ঘরে ওকে ছিটকিনি দিয়ে আটকে রেখেছিল, ও তো পুরো ট্রমাটাইজড। ওই আন্টিটা খুব বাচ্চা, খুব দুষ্টু, নিশ্চয় আমার টিনাকে বকছে, মারছে আর অন্ধকার করে রেখে দিয়েছে। টিনাকে বকবে, মারবে? কার এত সাহস? আমিও শুনি তো। টিনা সবাইকে বকে দেবে না, তবে টিনা নিজে আসতে পারেনি বলে অন্য একজনকে পাঠিয়েছে। কে সে? এদিকে এসো, ক্লোজ ইউর আইজ, হাত পাতো।
কে? এটা হচ্ছে আমাদের নিনি সোনার আর একটা মেয়ে। নিনির নামের সাথে নাম মিলিয়ে এর নাম রাখা হলো চিনি। তোমার পছন্দ হয়েছে এটা? হ্যাঁ খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। নাও এবার এটা নিয়ে খেলো। আমি আর এইসব সহ্য করতে পারছি না। তোমার আবার কি হলো বড় বৌমা? নিনি তো পুতুলটা পেয়ে সব ভুলে গেছে। একটা বাচ্চাকে পুতুল দিয়ে ভোলানো যায় মা, কিন্তু আমাদের ক্রাইসিস তো ছেলে খেলা নয় যে একটা পুতুল দিয়ে আমাদের। যারা 5 দিনের মধ্যে আমাদের ঘর সম্পত্তি আমাদের ব্যবসা সবকিছু নিলাম করতে চলেছেন, আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? তা কেন মা? আমরা সবাই মিলে একজোট হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে লড়বো। তাছাড়া আমার গণেশ দাদা আছে তো, আমার গণেশ দাদা দেখবেন একটা না একটা পথ ঠিক দেখাবে। আমি জানি না এক্ষুনি জারার মুখোমুখি দাঁড়ানো ছাড়া আমি কোনো আর পথ দেখতে পাচ্ছি না। আমাকে এক্ষুনি জারার সঙ্গে কথা বলতে হবে। I have to go right now. I have to go. দাঁড়ান মা, জারা ম্যাডামের কাছে গিয়ে কোনো লাভ নেই। উনি উল্টে আপনাকেই একগাদা কথা শুনিয়ে দেবেন, আপনাকেই একগাদা অপমান করে দেবেন, আর আমি সেটা সহ্য করতে পারবো না। রাধা, খাল কেটে কুমির আমি এনেছি তো, এখন সেই কুমিরটা যদি হিংস্র দাঁত আমায় দেখায় আমাকে সহ্য করতে হবে। I have to take it. আমাকে এক্ষুনি যেতে হবে। আমি আপনার পায়ে পড়ি মা, আপনি জারা ম্যাডামের কাছে যাবেন না। রাধা, তোমরা তোমাদের মতন লড়াই করছো, আমাকে আমার মতন লড়াই করতে দাও। I have to go. Please let me go, Radha. Let me go. No. দাঁড়ান মা, আপনি একা যাবেন না, আমিও যাবো আপনার সঙ্গে। ক্রিশ প্লিজ তুই যাস না। বাট দি ক্রিশ তুই শুন, দেখ তুই ওখানে গেলে যারা কিন্তু মম আর রাধাকে আরো বেশি করে অপমান করবে তোকে দুর্বল করার জন্য। প্লিজ তুই যাস না, রাধা তো গেছে, ও সামলে নেবে। হে ঠাকুর, আজকে কি বড় অনর্থ হতে চলেছে কে জানে। রক্ষা করো ঠাকুর, তুমি তো রক্ষা করো। মোনা, ক্রিশের ঘরের আলমারির লকটা কিন্তু জাস্ট খারাপ হয়ে গেছে, আর ওখানে আমার অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে। কাল সকালের মধ্যেই কাঠের মিস্ত্রি ডেকে ওটা ঠিক করতে হবে। তাছাড়া এই বাড়িতে যা চোরের উৎপাত জানোই তো। জারা, এসব কি শুরু করেছো তুমি? বাবা, এই তো দেখছি চোরের নাম নিতে না নিতেই চোরের মা এসে হাজির। Shut up, জারা। চোর আমি না, চোর তুমি। আমাদের ঘর সম্পত্তি আমাদের ব্যবসা সব তুমি চুরি করেছো, আর এখন আমাদের বাচ্চাকে চুরি করার চেষ্টা। এটাকে কি বলে জানো তো আন্টি? চোরের মায়ের বড় গলা। Come on, Zara. Come on. তুমি জানো নিনির মতো একটা বাচ্চাকে ফিজিক্যালি অ্যান্ড ইমোশনালি হ্যারাস করার চার্জে আমি তোমাকে পুলিশে দিতে পারি? তুমি কি জানো আন্টি, এরকম ভাবে আমার বাড়িতে জোর জবরদস্তি ঢুকে আসার অপরাধে আমি তোমাকে জেলে দিতে পারি। Come on, Zara. Come on, Zara. এতদিন ধরে আমি দুধ কলা দিয়ে তোমার মতো একটা কালসাপ পুষেছি, আর আজ সেই কালসাপটা তোমাকেই ছবল মেরে দিল তো। শোনো আন্টি, ভুলে যেও না দল বদলটা কিন্তু তুমিও করেছো। যেই দেখেছো বাড়ি শুদ্ধ সবাই এখন ক্রিশ আর রাধার দলে, অমনি মিষ্টি মিষ্টি কথায় রাধার দলে চলে গেলে তো। তোমার শাশুড়ি মা ভোল পাল্টে একদম সতী সাবিত্রী সেজে আছে না, জিনিস বিষ জিনিস কিন্তু। হ্যাঁ চুপ করুন জারা ম্যাডাম, আপনার এই নোংরা মুখ থেকে আমার মায়ের সম্পর্কে আমি কোনো খারাপ কথা শুনতে চাই না। মা মাই হয়, মা কখনো খারাপ হতে পারে না। বেশ ভালো একটা ডায়লগ দিলেন, অসাধারণ। মা কোনোদিন খারাপ হতে পারে না। রাধা, তুমি কি ঠেকেও শেখো না? যা যা উনি করেছেন সবটা নাটক রাধা। আপনি না শত চেষ্টা করেও আমাদের মনে মায়ের প্রতি কোনো সন্দেহ তৈরি করতে পারবেন না। Such a silly girl. যাই হোক, আন্টি, রাধা যখন এখানে আছে তখন ওকে সাক্ষী রেখে একটা ডিল করে ফেলি। তুমি এক্স্যাক্টলি কি চাইছো জারা? তুমি তো জানো আন্টি,
আমি তোমার পুত্রবধূ হতে চাই। হ্যাঁ, স্যারকে বুঝিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমার জারা ম্যাডামের সাথে বিয়ে দিয়ে এই বাড়িতে ফিরে আসুন, আর কাটোয়ার পিসটাকে যত তাড়াতাড়ি সম্ভব কাটোয়ায় পাঠিয়ে দিন। কি ম্যাডাম, পুরোহিত ডাকবো? তোমার সাথে কৃষকে বিয়েতে রাজি করানো? আচ্ছা, আমার মরে যাওয়া ভালো। বালাই ষাট, মরবে কেন বলো তো তুমি? আহারে কি বলছে? তুমি আফটার অল আমার আন্টি, শোভা আন্টি। এত সহজে তোমাকে কে মরতে দেবে? তোমাকে মারলে আমি তিল তিল করে যন্ত্রণা দিয়ে মারবো। দাঁড়াও দাঁড়াও। ভগবানের মার যেদিন আপনি খাবেন না যারা ম্যাডাম, সেদিন আপনি বুঝতে পারবেন। চলুন মা, এখানে দাঁড়িয়ে থেকে আর অপমানিত হওয়ার কোনো দরকার নেই, চলুন। এখন যখন এসেই পড়েছো তখন আর খালি হাতে কেন ফিরবে বলো? আমার কয়েকটা কাজ করে দাও, তোমাদেরকে কিছু খুচরো টাকা দিয়ে দেবো আমি, তাতে তোমার একবেলার খাওয়া হয়ে যাবে। একটা কাজ করো, রাধার মতো না তুমিও আমার জুতোগুলো পরিষ্কার করে দাও। What? তুমি সারা জুতো পরিষ্কার করেছো? ভাই চলুন মা, চলুন এখান থেকে। ভাই চলুন মা, চলুন। ছাড়বো না সারা, আমি লাশ পেয়ে চলুন। আমি লাশ পেয়ে সারা। উফ, শোভা ব্যানার্জি, যত সব ফাঁকা আওয়াজ। রাধা, যারা আজকে মমকেও খুব অপমান করেছে না? আমি মমকে তখন বারণ করলাম যার কাছে যেতে, ওর সাথে কথা বলতে। ওর সাথে কথা বলা মানে নিজে যেচে অপমানিত হওয়া। আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না সারা নিজের জুতো তোমাকে দিয়ে পরিষ্কার করাচ্ছিল। আর তুমি তুমি সেটা করতে কি করে রাজি হলে? হ্যাঁ, এতদিন ধরে তো তুমি আমায় শক্তি যোগাচ্ছ, সাহস দিচ্ছ, লড়াই করতে শেখাচ্ছ, তাহলে তুমি ওর কাছে মাথা নিচু কেন করলে? তখন আমার আর যারা ম্যাডামের লড়াইয়ের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল নিনির চোখের জল মোছানো। তাই আমি নিনির জন্য এইটুকু নিচু হয়েছিলাম। যারা যারা তোমার উপর রিভেঞ্জ নেওয়ার জন্য এতটা হিংস্র হতে পারলো? যারা ম্যাডামের থেকে আপনি এখনো আর কি আশা করতে পারেন বলুন? রাধা, বাড়ির প্রত্যেক কটা মানুষ আমাদের উপর আশা করে আছে। আমি আর তুমি মিলে বাড়ি, ব্যবসা সবকিছু ফেরত আনবো। আর আজকে রাতটা কেটে গেলে হাতে মাত্র 4 দিন। কি হবে রাধা? একটা একটা করে দিন কেটে যাচ্ছে, আর যারা একটার পর একটা নিজের লিমিট ক্রস করে যাচ্ছে। আমি তো কিছুই করতে পারছি না। এত তাড়াতাড়ি ভেঙে পড়লে চলবে না গোমরামুখ। এই 4 দিনে প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড আমরা প্রাণ চেষ্টা করব। আমরা পারবই। কিন্তু আমি না একটা অন্য কথা ভাবছি। কি ভাবছো? এই যে যারা ম্যাডাম বাবাকে দিয়ে দানপত্রটা সই করিয়ে নিলেন, তারপরে এত কিছু করে ফেললেন, এই সব কিছু কি যারা ম্যাডামের একার দ্বারা সম্ভব, নাকি ওনাকে কেউ সাহায্য করে চলেছে? অন্য কেউ? কাকে সন্দেহ করছো তুমি? আমাদের খুব কাছের কেউ, কিন্তু নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি কারোর নাম বলতে চাই না। রাধা, বলো না, তুমি তো আমাকেই বলছো। তোমার কি এনিহাও দিব্য আঙ্কেলের কথা মনে হচ্ছে? মানে আমি আসলে আমি বুঝতে পেরেছি, তোমার মনে হয় ওই একই নাম আসছে। সন্দেহটা যে আমারও হয়নি তা নয়। হ্যাঁ, দেখুন যারা ম্যাডাম আমাদের সবাইকে বাড়ি থেকে বার করে দিল। ঠাম্মি এত অসুস্থ মানুষ, পায়ে বাতের ব্যথা, তার ঘরটা পর্যন্ত নিয়ে নিল। আর নিনির সাথে কি খারাপ ব্যবহারই না করলেন উনি। যে মানুষ কাউকে ছাড়ে না, সে কাকুমণিদের ঘরটা ছেড়ে দিল। আর কি যুক্তি দিল? নাকি দিব্য আঙ্কেলের ঘর ছোট আর শ্যাবি? এটা কোনো যুক্তি হলো? হ্যাঁ ঠিক তাই, আর আমারও সেই কারণেই খটখটা লাগছে। তাছাড়া আমরা যে এখানে আছি, কি খাচ্ছি, কেমন আছি, কি করছি, মা ঠাম্মি কেমন আছে, সেসব খোঁজ নিতে একবারও দুজনের মধ্যে কেউ এলো না। এখানেও আসেনি, আর
কাকুমণি সেদিনের পর থেকে বাবাকে দেখতে নার্সিংহোমেও যায়নি। মা ঠাম্মিকে আমরা নার্সিংহোমে নিয়ে যাইনি বলে কিরকম অস্থির হয়ে পড়েছে ওরা। কালকেই সবাই বাবাকে দেখতে যাবে বলছে, অথচ কাকুমণি কাকিমণি কেউ একবারও বাবার খোঁজ নিচ্ছে না। আমারও এই জন্যই সন্দেহ হচ্ছে রাধা, সত্যি যদি ওরা কোনো অপরাধ করে থাকে, সারার সাথে কোনোভাবে জড়িত থাকে, আমি কিন্তু ওদের ছাড়বো না। কিন্তু গোমরামুখ, আগে তো আমাদের প্রমাণ করতে হবে যে ওরা অন্যায়টা করেছে, তবে তো ধরার প্রশ্ন। প্রমাণ ছাড়া তো এত বড় কথা আমরা বলতে পারি না। প্রমাণ পেয়েও যদি আমরা দোষীকে ধরতে পারি, তাতে আমরা কি করতে পারবো রাধা? একজন দোষী তো চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, যা ইচ্ছা তাই করছে। আমার ফ্যামিলির সাথে যারা এত কিছু করার পরে আমরা কি করতে পেরেছি বলো? গোমরামুখ, একটা কথা জানেন তো, অন্যায়ের কিন্তু বিচার হয়। পাপের ভরা পূর্ণ হলে পাপের শাস্তি হবেই। আর সারা ম্যাডামের পাপের শাস্তি আমার গণেশ দাদা দেবে, আর আমার গণেশ দাদাই সেই উপায় দেখাবে আমাদের। গণেশ দাদা, সবার সাহস মনোবল বাড়াতে আমি সারাক্ষণ চেষ্টা করে যাচ্ছি। আমায় তুমি সাহস দাও, আমার মনোবল যেন একটুও না ভাঙে। এই লড়াই যেন আমি জিততে পারি, আমার পরিবারকে সব কিছু ফিরিয়ে দিতে পারি। গণেশ দাদা, তুমি দেখো গণেশ দাদা। উকিল বাবু, আপনি তো আমাদের লিগ্যাল অ্যাডভাইজার, আপনি একটা অ্যাডভাইস করতে পারছেন না? আরে আমরা আমাদের বিজনেস বাড়ি সব কি করে ফেরত পাবো? উকিল বাবু, অ্যাটলিস্ট একটা তো সলিউশন দিন। কি লিগ্যাল পেপারস? উকিল বাবু, আপনার মনে হচ্ছে যারা যে পেপারসগুলো দেখেছে সেগুলো লিগ্যাল? আমার ড্যাড জেনে শুনে দানপত্র করে সব ওর নামে করে দিয়েছে, এটা আপনার মনে হচ্ছে? না 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 উকিল বাবু, শুনুন, আমার কথা শুনুন। যদি সেটা হয়েও থাকে তাহলে সেটা ড্যাডের অজান্তে যারা ডুপ্লিসিটি করে করিয়েছে। উকিল বাবু প্লিজ আপনি আমাদের হেল্প করুন। উকিল বাবু, হ্যালো। কি হলো গোমরামুখ, কি বললেন উকিল বাবু? রাধা, আমি বুঝতে পারছি না, উকিল বাবু জেনে বুঝে ফোনটা কেটে দিলেন না ফোনটা কেটে গেল? উনি তো আমাদের লিগ্যাল অ্যাডভাইজার, ওনার তো আমাদের হেল্প করা উচিত। আমার মনে হচ্ছে উকিল বাবুকেও সারা টাকা দিয়ে কিনে নিয়েছে। হ্যাঁ, গোমরামুখ, ওই যে একটা কথা আছে না, হাতি যখন পাকে পড়ে চামচিকিতেও লাথি মারে। এখন আমাদের সেই অবস্থা। কিছু একটা করে যদি সারা ম্যাডামের কাছ থেকে দলিল আর দানপত্রটা নেওয়া যেত, তাহলে কিছু একটা করতে পারতাম। সেটা আমরা করবো কি করে? বাড়ির বাইরে যা স্ট্রিক্ট গার্ড, আর দলিলটা বাড়িতে আছে সেটাও তো আমরা শিওরলি জানি না। এটাও তো হতে পারে যারা দলিলটা ব্যাংকে বা নিজের বাড়িতে রেখেছে। গোমরামুখ, আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। প্ল্যান? কি প্ল্যান? কাল যখন আমি মাকে নিয়েও বাড়িতে গেছিলাম, শুনছিলাম নাকি ওদের আলমারির লকটা খারাপ হয়ে গেছে। আজকে কাঠের মিস্ত্রি আসবে সেটা সারাতে। হ্যাঁ, তো তাতে কি হবে? আমাদের সেই কাঠের মিস্ত্রিকে এ বাড়িতে আসা থেকে আটকাতে হবে। তাতে সুবিধাটা কি হবে? আপনি বুঝতে পারছেন না কি সুবিধা হবে? সেই কাঠের মিস্ত্রির সেজে যাব আমি, রাধারানী ব্যানার্জি। তারপরে দেখুন কি হয়। গোমরামুখ, চলুন তাড়াতাড়ি চলুন। এই বাড়িতে আর এক দণ্ড থাকলে না আমাদের দুজনের মধ্যে কেউ আর প্রাণে বাঁচবো না। চলুন। ভাই একটু শুনবেন। আমায় বলছেন? যা বলবেন তাড়াতাড়ি বলুন। বলছিলাম যে যারা ম্যাডাম। ওমা,
আপনি তো দেখছি কিছুই জানেন না। আসলে এই বাড়িতে না সবার মায়ের দয়া হয়েছে, আমরা দুজনে কোনো রকমে বেঁচে পালাচ্ছি। জানেন তো মায়ের দয়া কিন্তু খুব ছোঁয়াছে। কিন্তু যারা ম্যাডাম যে আমায় কালকে রাতে আলমারির লক সারাতে ডাকলো, হ্যাঁ, কাল রাত অবধি তো জারা ম্যাডাম ভালোই ছিল, আর সকালে উঠে দেখি ওনারও আর বলতে আপনার তো নিশ্চয়ই বাড়িতে বউ ছেলে মেয়ে আছে, প্রাণে যদি বাঁচতে চান তাড়াতাড়ি এখান থেকে চলে যান। আলমারি সারানোর বরাদ তো অনেক পাবেন, কিন্তু একবার মায়ের দয়ার প্রকোপে পড়লে কি যে হবে আপনার। আমি দিন আনি দিন খাই। রানা বাবা আমি চললাম, আপনি বাঁচলে বাবার নাম। ব্যাস কাঠ মিস্ত্রি পালিয়েছে, এবার শুরু হবে আমার খেলা। শুধু দেখুন মজাটা।